সবার, কিন্তু আমি সবার নই। যে তার করে নেয় আমি তার হই, যে তার করে নেয় না, নিজের করে নেয় না, আমি তো তার হই না। যে আমার হবে, যে আমার হবে, ভগবান বলছে যে আমার হবে, সে তার নিজের সুখ শান্তি সর্বস্ব বিসর্জন দিয়ে আমার সুখের কামনা করবে। তখনই আমার বলে জানতে হবে। ভগবত কথাগুলো কি চৈতন্য চরিতামৃতির কথা। মহাপ্রভু বলছেন সমর্পিত, আমি তো আমার নই, আমি তো তার হয়ে গেছি, সমর্পিত করে দিয়েছি। উনি উনি যা করান তাই করি, যাহা বলান তাই বলি, সব কিছু। তাহলে আমার মহাপ্রভু জগন্নাথের মধ্যে সেই মাধুর্য মন্ডিত স্বরূপ দর্শন করেছে। জয় নিতাই, জয় গৌর। সেই রথযাত্রা, এই রথযাত্রা চলছে বলেই আজকে আমরা যত কিনছি এই রথ সম্পর্কে, জগন্নাথ সম্পর্কে, তৎসঙ্গে আমার মহাপ্রভুর যত কিনছি কিছু ভাবের কথা আস্বাদন করলাম। কেন? মাধুর্য ভাব ছাড়া যশোদানন্দনের মাধুর্য মণ্ডিত মূর্তিকে দর্শন হবে না। গোবিন্দকে ভালোবাসে অনেকেই, দানবরাও ভালোবেসেছে, পশুরাও ভালোবেসেছে, দৈত্যরাও ভালোবেসেছে, নাস্তিকরাও কখনো কখনো ভালোবাসে। কারণ ভগবানের স্বরূপ তো দুই প্রকার, একটা ঐশ্বর্য স্বরূপ, একটা মাধুর্য স্বরূপ। বলছে মাধুর্য ধর্মের দ্বারা, বলছে মাধুর্যের দ্বারা ওই মাধুর্য রূপের মাধুর্য আস্বাদন হয়। মাধুর্য ভাব ছাড়া মাধুর্য রূপের মাধুর্যকে আস্বাদন করা যায় না, সম্ভব নয়। আমরা মনে করি আমি যা ভাবছি এটাই ঠিক, এটা তো আমার মনের কথা। যদি আমার মনের কথাটা ঠিক হয় তাহলে শাস্ত্রটা কি মিথ্যেই? তাহলে শাস্ত্র লঙ্ঘন, যখনই দেখবে শাস্ত্র লঙ্ঘন করে কিছু হচ্ছে তখনই অবৈধ আচরণ হলো, সেটাকে বলা হয় অধর্ম আচরণ। যেখানে অধর্ম সেখানে ভগবান নেই। নিজেও অসৎ, অন্যকেও অসতের পথে থেকে নিয়ে আসছে। নিজে নরকে যাবে, আরেকজনকে নরকে নিয়ে আসছে। নিজেও ডুববে, আরেকজনকে ডুবাবে। যেমন যারা জলে পড়ে, সাঁতার কাটতে পারে না, ওরা যদি জলে পড়ে দেখবেন ওরা জল খেয়ে বাঁচার জন্য চেষ্টা করে। যদি কেউ খালি হাতে ওকে বাঁচানোর জন্য যায় তাহলে সঙ্গে ওও মরবে। ওই জলে পড়া ব্যক্তিটা নিজেকে বাঁচার জন্য আরেকজনকে বাঁচানোর জন্য গেছে, ওকেও একটা সাপ দিয়ে ধরে ওকেও শেষ করে ফেলবে, দুজনই মরবে। তো যারা অজ্ঞ, জ্ঞান নেই, এটা কি জানবে? ভালোবাসার মর্ম কি বুঝবে? ভগবত ভালোবাসা কাকে বলে, ভগবত প্রেম কাকে বলে, ভগবত ধর্ম কাকে বলে, ভগবত ভক্তি কাকে বলে? এই জন্য লাস্ট একটা কথা, জীবনে যদি হিংসা থাকে, মিথ্যাকে আশ্রয় করে থাকি, আমি হাত জোর করে তাদের কাছে কামনা করব, প্রার্থনা করব, এই ভাগবতের আসলেই এই মিথ্যাকে আর হিংসাকে ছেড়ে ত্যাগ করে যাবেন। জীবনে উন্নতি হবে না। আপনার সঙ্গ যারা করবে তাদের মধ্যেই দোষ এসে উপস্থিত হয়ে যাবে। এই জন্য হিংসাকে, মিথ্যাকে ত্যাগ করবেন। হিংসা মিথ্যা ধর্মটা তো তাড়াতাড়ি যাবে না, বলছে যাবে না ঠিক। মহাপ্রভুর একটা শ্লোককে তুলসীর মালার মতো গলায় ধারণ করে হরিনাম করবেন। ত্রিনাদবি শোনেচন তরিরূপ শৈষ্যনা অমানিনা মানা দেন কীর্তনিয়া সদা হরি। এই শ্লোকটাকে তুলসীর মালার মতো গলায় ধারণ করে যদি হরিনাম করতে পারেন তাহলে আপনার এই হিংসাটা চলে যাবে ধীরে 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 ধীরে। এই ত্রিনাদবি ভাব সবাই মিলে করো দিয়া আমি অতি মন্দ, যদি নিজেকে মন্দহীন জ্ঞান মনে করতে পারেন তাহলেই ভক্তির জগতে আপনার কিছু হবে।
আর নিজেকে যদি অহংকার করে রাখেন, আপনি তো অহংকারী ভক্ত, আপনি আপনার অহংকার নিয়ে আছেন। যে ভজন করবে সে 10 জনের দিকে তাকাবে না, সে নিজের দিকে তাকাবে। যারা ভজন করে তারা কখনো কারো দিকে তাকায় না, তারা নিজের দিকে তাকায়। অন্যের দিকে তাকায় না কেন? বলছে অন্যের দিকে তাকালে দোষ চোখে পড়বে, ওই দোষটা চোখে পড়া মানে ওই দোষটা নিজের মধ্যে নিয়ে আসা, টেনে নিয়ে আসা। দোষ চোখে পড়া মানে দোষটা আমার মধ্যে চলে আসলো। এই জন্য যারা প্রকৃত ভজন করবে তারা কখনো অন্যের দোষ ধরবেন না, নিজের দোষ ধরতে শেখো, অন্যের দোষ ধরতে যেও না। সারা জীবন নিজের দোষ ধরতে শিখিনি, নিজের বিচার করতে শিখিনি, সারা জীবন শুধু পরেরই দোষ ধরেছে, শুধু পরেরই বিচার করেছে। যারা নিজের দোষ ধরতে শিখেনি, যারা নিজের বিচার করতে শিখেনি, তারাই তো অন্যের দোষ ধরে। যারা নিজের দোষ ধরতে শিখেছে, নিজের বিচার করতে শিখেছে, তারা কখনো অন্যের দোষ ধরবে না। তাহলে কি আমাদের সাবজেক্ট গুলো মিথ্যেই? আমাদের ভারতের সাধুরা যে গ্রন্থগুলো রচনা করেছেন তাহলে মিথ্যা? ত্রিনাদ বিশ্বনিচন তরিব শৈষ্য মানি না মানদনে কীর্তনীয় সুধা হরি। আমায় মেরে দিক। স্বয়ং মহাপ্রভু আদর্শ দেখিয়ে দিলেন, মহাপ্রভুকে কম নিন্দা করলেন। মহাপ্রভু কখনো কারো প্রতি রুষ্ট হয়েছে না কাউকে কটু ভাষায় কথা বলেছে? এটাই হচ্ছে বৈষ্ণবীয় ধর্ম। বৈষ্ণব জগতে আসা অত সহজ নয়। বৈষ্ণব জগতে আসতে গেলে আগে ত্রিনাদপী ভাবটাকে ধারণ করো, তারপরে বলো আমি আমার দ্বারা এইটা কখনো নয়। সময়ের অপেক্ষা। সেকে তাকে কত করে বললাম, এলো না। সব সময়ের অপেক্ষা। তোমার এইখানে যখন লিখাচ্ছে তখনই তোমার প্রাপ্য বস্তু তুমি পাবে। তোমার কপালে যদি না থাকে তুমি চাইলেও কি তুমি অপ্রাপ্য বস্তু তুমি কখনো পাবে? সাধারণ এই জগতের কথাই বলেন না, কতজনই তো কালীর মন্দিরে গিয়ে মাথাটা ঠুকে, মা আমার সংসারে কত দরিদ্র, কত অভাব, ও মা একটু কৃপা করো না মা, একটু রাস্তা দেখিয়ে দেন, একটু ধন সম্পত্তি লাভ করি। পাচ্ছে কি? তাহলে তার থেকে আরো কত দুর্লভ গুরু বৈষ্ণব আর ভগবান। আমার যখন এইখানে থাকবে, আমার যখন প্রাপ্তে থাকবে, তখন আবার আমার যে কয়েকদিন প্রাপ্তে আছে আমি সেই কয়েকদিনই পাবো। আবার আমি যখন আমার আচরণ থেকে ভুল করে ফেলবো, অটোমেটিক প্রাপ্য বস্তু তখন তিনি হারিয়ে ফেলবেন। সারা জীবন ধরে কাঁদলো আর পাবে না। ভগবান বস্তু একবার লাভ করে যদি হারায় আর জীবনে পাবে না। অনেক সময় লাগবে ওই হারানো বস্তুকে লাভ করতে গেলে। ত্রিনাদ বিশ্বনেচন তরিরূপ শস্যনা অমানিনা মানদনীয় কীর্তনিয়া সদা হরি। এই তুলসীর মালার মতো কণ্ঠে ধারণ করে এইভাবে নিয়ে সদা কর হরিনাম সংকীর্তন। এই বলে অন্ধকার হরিকথা